আজকের পাঠ ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে জ্যামিতি উপপাদ্য 1। উপপাদ্য 1 জ্যামিতিটার প্রশ্ন হলো, একটি সরলরেখার যে কোনো একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের সমান। আবার আমি প্রশ্নটি পড়তেছি, একটি সরলরেখার যে কোনো একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের সমান। এবারে চিত্র এ বি একটি সরলরেখা, এর উপরে একটি বিন্দু ও বিন্দুতে ও সি একটি রশ্মি মিলিত হয়েছে, ফলে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। একটি কোণের নাম কোণ এ ও সি, অপর কোণটির নাম কোণ বি ও সি। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান দুই সমকোণের সমান। এবারে অঙ্কন, যেহেতু এ বি একটি সরলরেখা, এর ও বিন্দুতে ও ডি একটি লম্ব আঁকি। এবারে প্রমাণ, কোণ এ ও সি যোগ কোণ বি ও সি। আবার লক্ষ্য করি, কোণ এ ও সি, কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান কোণ এ ও ডি যোগ কোণ সি ও ডি। লক্ষ্য করি যে কোণ এ ও সি, এই কোণটিকে ওডি লম্ব হওয়ায় দুইটি কোণে পরিণত হয়েছে। একটির নাম কোণ এওডি, অপরটির নাম কোণ সিওডি। আমি বোঝার সুবিধার জন্য এই কোণ দুটিকে একটি প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করে রেখেছি। এবারে আরেকটি কোণ রয়েছে কোণ বি ও সি যোগ কোণ বি ও সি। এবারে লক্ষ্য করি যে কোণ এওডি এক সমকোণ এবং যোগ কোণ সিওডি যোগ বিওসি, এই দুইটি কোণ মিলে তাও এক সমকোণ হবে, কেননা এ বি এর ও বিন্দুতে ওডি লম্ব। সুতরাং একটি সরলরেখার কোনো বিন্দুতে লম্ব অঙ্কিত হলে যে দুইটি কোণ উৎপন্ন হয় তারা সরলরৈখিক কোণ, পরস্পরের সমান এবং প্রত্যেকটি এক সমকোণ। এই কারণে আমি এই লাইনের তিনটি কোণ, যেমন কোণ এওডি যোগ কোণ সিওডি যোগ কোণ বিওসি, যেহেতু কোণ এওডি এক সমকোণ, এ কারণে এটি আমি আলাদা রেখেছি এবং বাকি দুইটি কোণ সিওডি এবং কোণ বিওসি একটি প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি। কেননা এই দুইটি যোগফল চিন্তা করে দেখেছি যে এদের যোগফল এক সমান হবে। লক্ষ্যই করা যায় যে কোণ বিওসি যোগ কোণ সিওডি এই দুইটি কোণের মান এই লম্বের এক সাইডে, কাজেই এই দুইটি কোণের মান এক সমকোণ। এবার
এই চিত্র থেকে আমরা স্পষ্ট বুঝব যে কোণ এওডি এক সমকোণ এবং কোণ বিওডি এক সমকোণ। সুতরাং আমরা রাখতে পারি যেহেতু কোণ এওডি এক সমকোণ, এই যোগটা এই যে যোগ কোণ বিওডি এটিও এক সমকোণ, কাজেই এক সমকোণ যোগ এক সমকোণ সমান দুই সমকোণ, প্রমাণিত।